হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাধবী স্টোরি চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। আজ হলো মহা অষ্টমী, আর আমার এইদিকে সকাল সকাল অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। অঞ্জলি দিয়ে আমি একটু মায়ের সামনে বসে আছি। চলো তোমাদেরকে আমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। দিদি কয়? দিদি ও দিদি সেদিকে বুঝে আসছে। আমরা কিন্তু সবাই মিলে দুর্গাপুজোটা করছি। অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি। না না, পরে বলে দেবো। আর আমরা কিন্তু বসে গেছি সকালে ব্রেকফাস্ট করতে। আমাদের এখানে অষ্টমীর দিন আর বিজয়া দশমীর দিন কিন্তু খাওয়া দাওয়া আছে, তাই আজ যেহেতু মহা অষ্টমী, তাই আজকে ব্রেকফাস্টে কি দিচ্ছে চলো তোমাদেরকেও দেখানো যাক। সবাই মিলে একসাথে পুজো করার মজাটাই আলাদা। এই দেখো, এদিকে ব্রেকফাস্টও স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু দিচ্ছিল রাধা বল্লভী, আর তার সাথে ছিল আলুর দম আর মিষ্টি ছিল। যতক্ষণ আমাদের দিচ্ছে ততক্ষণ তোমরা আমার তোলা কয়েকটি ফটো দেখে বলো কিন্তু যে আমাদের দুজনকে কেমন লাগছে, তার সাথে আমার ছোট্ট বাবাকেও কেমন লাগছে বলো। এদিকে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু হবে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন, বসে আঁকো প্রতিযোগিতা। তো চলো তোমাদেরকেও দেখাই। আর তারপরে কিন্তু আমাদের গাড়িটা আজকেই পুজো করিয়ে নেব। সামনে নিয়ে আসো। ঠাকুমা সবাই খালি পায়ে এসছে, দেখো অবস্থাটা। এই রোদের মধ্যে খালি পায়ে এসেছে। তোমরা তো দেখেছোই, আমরা কিন্তু পুজোর মধ্যে এই গাড়িটা কিনেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো নতুন গাড়ি কিনেছি, তো সবাই বলছিল একটু পুজো করিয়ে নিতে, তাই ভাবলাম আজকে ভালো দিনে যেহেতু ঠাকুরমশাই পুজো মণ্ডপে ছিল, তাই ওনাকে দিয়েই গাড়ির পুজোটা করিয়ে নিলাম। আশ্বিনে মাসে শুক্লে পক্ষে নবম তিথি। গোত্র বলুন, নাম বলুন। সুরেশ্বরী গোত্রা মাধবী সেন দাসী, সুরেশ্বরী গোত্র তারক সেন দাস, সদরপত্র সপরিবারস্য সর্ববার্তা বিঘ্ন প্রশমনায় শ্রী শ্রী বিঘ্নহর্তা প্রিয় পার্বতী প্রিয়পুত্র গণেশ্বর বিধিকর্ম বিশ্বকর্ম যানবাহন পূজা কর্ম মহং বিধুভীষ্ট ব্রাহ্মণায় করিষ্যামি। ওম করলাম। দেখো কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে। আমাদের গাড়ির পুজোটাও হয়ে গেল। ঠাকুর পুজো হয়ে গেল। বিশ্বকর্মণে নমঃ দেখি।
সভাগণ বিশ্বকর্মণে নমঃ। ওম বিষ্ণু দশ দত্ত আশ্বিন মাসি শুক্লে পক্ষে নবমান্তিধ নাম বলুন তারক নাসেন দাস সদরপত্র সপরিবারস্য সর্বমানা বিঘ্ন পুষ্পনাথম বিশ্বকর্মণে জন্মগ্রহণ পূজা করো মঙ্গল ইতি বিষ্ণু ব্রহ্মণায় করিষ্যামি। ওম এবারে নারকেলটা তিন ইয়েটা ইয়েটাকে না কি বলে ওই ধূপকাঠিটা কোনো এক জায়গায় পুঁতে দেবে না। আচ্ছা কোনখানটা পুঁতবো? তুমি ঠিক আছে আচ্ছা তুমি ওইদিকে দেখো। চাকায় পড়ে গেছে জল পড়ে গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ পড়েছে ঠিক আছে। প্রসাদ এটা নিয়ে যান ওইদিকে নিয়ে যান ধূপকাঠি দিয়ে দিন। এবারে গাড়িটাকে আপনি শুধু একটুখানি এগিয়ে নিয়ে তারপরে পিছিয়ে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? এই ধরুন টিকিটটা বন্ধ করে যে আমাদের গাড়িটা যে পার্কিং আমাকেও দেখিয়ে দাও। পার্কিংয়ের এই দিকটা দেখো। এই যে পুজো হয়ে গেছে কমপ্লিট, আর এই যে ঠাকুরমশাই চলে গেছে, এই যে প্রসাদ। চলো এদিকে ছোট্ট বাবানটা ঘরে রয়েছে এখন। গাড়ির তো পুজো হয়ে গেল, একটু পরে রেডি হয়ে আবার নিচে আসবো। আজকে আমার বাড়ির রান্না ছুটি। না না রাতে তা বলি না, রাতে কিন্তু আমাকে নিজেই করতে হবে। তো আজকে মহা অষ্টমীর দিন আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে রয়েছে একটা নিরামিষ ঘ্যাট, বাঁধাকপি আরও অনেক রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, আর রয়েছে আলুর দম আর চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। অষ্টমী পুজোর দিন এই রকম দুপুরে খাবারের মেনুতে যদি থাকে খিচুড়ি আর ঘ্যাট, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। দারুণ হয়েছিল খিচুড়িটা। প্রথম বছরেও কিন্তু এই দিনে খিচুড়ি করেছিল। এই নিয়ে আমাদের দ্বিতীয় বছর দুর্গাপুজো। আমাদের সবারই কিন্তু এই কটা দিন খুবই মজা করে কেটে যায়। জলটা দিয়ে দাও। ধরে না গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার সাথে এইরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগে না। তো চলো আমি এদিকে খাওয়াটা কমপ্লিট করে নিই। ও আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি, তার সাথে গরম গরম ভেজে দিচ্ছিল এক একটা করে বড় বড় সাইজের বেগুনি। সকালবেলাও কিন্তু আমার ছোট্ট বাবা আমাদের সাথে গেছিল, তবে ওকে ভিডিওতে আনাই হয়নি। আর এখন কিন্তু আমরা বাড়ির সবাই মিলে যাব হচ্ছে পুজো মণ্ডপে। তাই এইদিকে আমার আদিত্য সোনা বাবার বাবা সুন্দর করে তার ছেলেকে রেডি করিয়ে নিচ্ছে। সাজুগুজু হয়ে গেলে তোমরা কিন্তু আমার ছোট্ট বাবাকে বলো কেমন লাগছে দেখতে। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু বলো। এই দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ওপর থেকে ব্লেজারও পরে নিল, একটা কোট। এটা কিন্তু মামা বাড়ি থেকে এসেছে, মানে ওর দাদু দিয়েছে। এইদিকে কিন্তু ও খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখছিল, আর ঠিক এই সময় ওর বাবা ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছিল। আর আমাদের এখানে কিন্তু অনেক ধরনের প্রতিযোগিতা হয়। তো এখন সন্ধ্যাবেলায় হবে শঙ্খধ্বনি প্রতিযোগিতা। তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে আগের বছরে আমি শঙ্খ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। তবে এইবারে কতটা কি পারবো জানি না, তবে অংশগ্রহণ তো করবো। এইদিকে রেডি আমার ছোট্ট বাবান।
দেখলেই তো আমি অঙ্ক প্রতিযোগিতায় কী হয়েছি, সত্যি কথা বলতে এই বছরে কিন্তু প্রথম হয়নি, সেকেন্ড হয়েছি। আর আমাদের এখানে প্রথমকেই কিন্তু প্রাইজ দেওয়া হয়, তাই আমি কিন্তু তারপরে চলে এসেছিলাম। একটু মন খারাপ হয়েছিল, যেহেতু প্রথম বছরে আমি প্রথম হয়েছিলাম, তাই বড়মশাই বলেছিল এই সেকেন্ড হয়েছে তো কি হয়েছে, তো এই আনন্দে চলো বাড়িতে একটু বিরিয়ানি বানানো যায়। তো ওই যে আমি যেহেতু ফার্স্ট হতে পারিনি, তাই মনটা না খুবই খারাপ ছিল। তো যাই হোক, পরের বার চেষ্টা করব যাতে প্রথম হতে পারি। এইদিকে বড়মশাই একটু আবদার করেছিল যে একটু চিকেন বিরিয়ানি করো বাড়িতে, তাই এই যে এইদিকে আমি একটু চিকেন বিরিয়ানিও বানিয়ে নিয়েছি। মনটা কিন্তু একটু খারাপ ছিল, তাই কিন্তু তোমাদের দাদা ভাই মানে আমার বড়মশাই বারবারই বলছিল অত মন খারাপ করো না, তুমি সেকেন্ড হয়েছো তো কি হয়েছে, পরের বারে চেষ্টা করবে তুমি ফার্স্টই হবে, দেখো না। তো এইরকম একটা বড়মশাই থাকলে আর কিসের চিন্তা, তাই না বলো? আমার তো আর মন খারাপ হয়ই না। আর এইদিকে বড়মশাইকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম, আর বড়মশাই খেয়ে বলেছিল মাধবী দুর্দান্ত হয়েছে চিকেন বিরিয়ানিটা, তুমি একটু খেয়ে দেখো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি তো খাবোই, তুমি আগে একটু খেয়ে বলো কেমন হয়েছে। চিকেন বিরিয়ানিটা খেয়ে তোমাদের দাদা ভাই এতটাই ভালো লেগেছিল, বলেছিল নাকি দোকান ফেল। তো এই রকম একটা সুন্দর প্রশংসা পেয়ে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছিলো, তারপরে কিন্তু আর মনে একটুও খারাপ লাগছিল না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে সবসময় থাকে, আর যখনই কিছু মন খারাপ হয় না কেন ও ঠিক আমার মনটা ভালো করে দেয়। আর বারবার বলছিল জানো না মাধবী, বিরিয়ানিটা না এত সুন্দর হয়েছে যে আমাদের এখানে কলকাতা বিরিয়ানি বড় বড় রেস্টুরেন্টেও নাকি এত ভালো বিরিয়ানি নাকি করে না, অনেকটা নাকি আমার বিরিয়ানিটা আর্সেনাল না আমেনিয়া এই ধরনের বিরিয়ানির মতো নাকি টেস্ট। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ছোট্ট বোনটির ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন আমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে।